গত বছর ঐতিহাসিক 2024 সালের জুলাই মাসে যে পায়রা চত্বর স্বৈরাচারের বিরুদ্ধে এক রণক্ষেত্রে পরিণত হয়েছিল, সেই পায়রা চত্বরে আজকে গণঅভ্যুত্থানের মহানায়ক নাহিদ ইসলাম আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি আছেন তো? গণঅভ্যুত্থানের মহানায়ক আক্তার হোসেন, যিনি কিনা ছিলেন 24-এর গণঅভ্যুত্থানের প্রথম রাজবন্দী, তার আগমনে আপনারা খুশি তো? গণঅভ্যুত্থানের মহানায়ক হাসনাত আব্দুল্লাহর আগমনে কি আপনারা খুশি? সার্জিস আলমের আগমনে আপনারা কি খুশি? নাসির উদ্দিন পাটোয়ারির আগমনে কি আপনারা খুশি? ডক্টর তাসনিম জারার আগমনে কি আপনারা খুশি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি সবার নাম নিতে পারবো না, তবে সবাই প্রত্যেকে এই গণঅভ্যুত্থানে এবং এই স্বৈরাচারের বিরুদ্ধে তারা যে লড়াইয়ের যে সিলসিলা রেখে দিয়েছেন, তাই বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকবে ইনশাআল্লাহ। আজকে আমরা এই কারণে খুশি, আপনাদের চেয়েও আমরা বেশি খুশি যে যাদের ডাকে আপনারা জীবনের মায়া না করে, আপনারা অর্থ সম্পদের মায়া না করে, আপনারা সন্তানের মায়া না করে, আপনারা পিতামাতার মায়া না করে, আপনারা ভাই বোনের মায়া না করে রাস্তায় বুকে গুলি খেয়ে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন। আজকে আমরা আমাদের দায়বদ্ধতার কিছুটা জায়গা হলো পূরণ করতে পেরেছি আপনাদের মাঝে এসে। প্রিয় ঝিনাইদহবাসী, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটি কথা বলবো। আমাদের জুলাই মাসব্যাপী জুলাই পদযাত্রার যে উদ্দেশ্য, বিচার সংস্কার এবং নতুন সংবিধান, এই তিনটি বিষয়ের উপর আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ জানাচ্ছি। আমার প্রিয় বন্ধুগণ, আপনারা আজকে বিবিসির একটি ডকুমেন্টারি দেখেছেন, যেখানে তারা নিশ্চিত করেছে এই স্বৈরাচারী কোন কিছু দেখতে চান। হাসিনার বিচারে নাকি কোন নির্বাচন দেখতে চান? সরকার পরিবর্তনের জন্য কি এই আন্দোলন হয়েছিল? আপনারা কি বুকের রক্ত তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন শুধুমাত্র এর জায়গায় বিএসের জন্য? তাহলে আপনারা উচ্চস্বরে বলুন, সবার আগে দরকার বিচারের সংস্কার। সবার আগে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দলীয় ভাবে এই বাংলার মাটিতে বিচার শুরু করতে হবে। বিচার দৃশ্যমান হবে, কার্যকর বিচারের উপর আমাদের আস্থা আসার পরেই বাংলাদেশে নির্বাচন হবে। প্রিয় ঝিনাইদহবাসী, সংস্কার এমন একটি শব্দ, সংস্কার এমন একটি মহত্বপূর্ণ শব্দ, যেই শব্দে আমাদেরকে 24শে জুলাই ফিরে নিয়ে যায়। আমরা 24শে জুলাই সবার আগে নিয়েছিলাম কোটা সংস্কারের জন্য, এবং কোটা সংস্কারের জন্য নামার পর আমরা বলেছিলাম রাষ্ট্রের মেরামতের কাজ চলছে, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। আপনাদের কি সেদিনগুলোর কথা মনে আছে? আপনারা কি সেদিনগুলোর কথা ভুলে গিয়েছেন? কিন্তু কারো কারো আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করা কিছু ভাই, কোন কোন রাজনৈতিক দল সংস্কারের প্রশ্নে আসলেই যেন এমন এক ভাব ধরেন, মনে হয় বাংলাদেশে 2024 সালের জুলাই মাসে কোনো কিছুই ঘটে না। লজ্জার ব্যাপার, লজ্জার ব্যাপার। যে সংস্কারের জন্য জুলাইয়ের সূচনা হয়েছিল, সেই সংস্কারের প্রশ্নে এনসিপি এবং সারা বাংলার জনতা আপোষহীন থাকবে এবং আপোষহীন থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ঝিনাইদহবাসী, আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, সারা বাংলাদেশে ঐতিহাসিক 36 জুলাই তথা 5 আগস্ট 2024 সালে শেখ মুজিবের অসংখ্য পৌত্তলিক মূর্তি এদেশ থেকে বিপ্লবী ছাত্র জনতা টেনে নামিয়েছিল। কিন্তু বিজয়ের আগের দিন
আগস্ট তথা 35 জুলাই ঝিনাইদহবাসী, এই ঝিনাইদহের বিপ্লবী ছাত্র জনতা মুজিব চত্বরকে স্বাধীন করেছিল। এই মুজিব চত্বরের মুজিবের মাথা ভেঙে দেওয়ার মাধ্যমে তারা ঘোষণা করেছিল এই মুজিববাদী সংবিধান তারা চায় না, চায় না, চায় না। কিন্তু আজ কোন কোন রাজনৈতিক দল তারা বলেন আমাদেরকে 72-এর মুজিববাদী সংবিধানে ফিরে যেতে হবে। আপনারা কি তাদের সাথে একমত? আপনারা কি তাদের সাথে একমত? আপনারা কি তাদের সাথে একমত? আমরা নতুন সংবিধান চাই, এনসিপি নতুন সংবিধান চাই, সারা বাংলার জনতা নতুন সংবিধান চাই। এবং যতদিন না আমরা নতুন একটি গণতান্ত্রিক সকল অংশগ্রহণমূলক একটি সংবিধান না পাচ্ছি, আমাদের লড়াই চলবে, চলবে, চলবে ইনশাআল্লাহ। প্রিয় ঝিনাইদহবাসী, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আপনাদেরকে বলতে চাই আপনাদের সন্তান আমি, আমার কাছে আপনাদের অনেক বড় দায়িত্ব, অনেক বড় আশা। আমি চেষ্টা করে যাব আপনাদের আশা রক্ষার, আমি চেষ্টা করে যাব আপনাদের হয়ে দায়িত্ব পালনের। আপনারা আমাকে পরামর্শ দিবেন, আপনারা আমাকে সমালোচনা করবেন, ভুল হলে ধরিয়ে দিবেন। আমি আপনাদের মাথা হাতে রেখে এই এনসিপির হয়ে এবং সারা বাংলার জনতার হয়ে, ঝিনাইদহের জনতার হয়ে আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ আপনাদের সাথে। ইনকিলাব, 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 এনসিপি, এনসিপি, ইনকিলাব, ইনকিলাব, এনসিপি, এনসিপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।